প্রিয় বন্ধুরা আপনারা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি বা শেয়ার করব আপনাদের দেখাবো আমি কিভাবে জালি কুমড়া ভাজা করি। প্রথমে আমি জালি কুমড়াগুলির উপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিব মরিচ গুঁড়া দেওয়ার পর বাটিতেই ঝাঁকিয়ে নেব, অর্থাৎ ঝাঁকিয়েই মাখিয়ে নেব। অনেকবার ঝাঁকানোর ফলে হলুদ মরিচ লবণ সুন্দরভাবে জালি কুমড়ার পিসগুলির গায়ে লেগেছে। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে বসিয়েছিলাম, তেলও গরম হয়েছে। আমার মাখানো শেষ। একটি একটি করে কয়েকটি পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। কে কে এভাবে জালি কুমড়া ভাজা করে নিয়ে ভুনা করে রান্না করে খেয়েছেন জানাবেন। ভালো থাকেন।